আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে একদমই অন্যরকম একটা দিন সিলেট নগরের মানুষের জন্য। সিলেট নগরের মানুষ নয়, শুধু পুরো বাংলাদেশের মানুষের জন্য আজকে একটা অন্যরকম দিন। আজকে প্রথমবারের মতো গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং আজকে থেকে আজ শনিবার থেকে আগামী 3 দিন পর্যন্ত এই গণটিকাদান কর্মসূচি চলবে। আমরা আছি এখন সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা আছে হাতিম আলী যে স্কুলটি আছে, সেই হাতিম আলী স্কুলে অবস্থান করছি আমরা, এবং আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ উৎসব মুখর পরিবেশে আজকে এই গণটিকাদান কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। এবং সকাল থেকে এই জায়গাটিতে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে এসেছেন। এটার উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে যে আশপাশের এলাকার যেসব নারীরা আছেন তারা কিন্তু তাদের ঘরের কাজ রেখে কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং টিকা নেওয়ার জন্য এসেছেন। আমরা একটু তাদের কারোর সাথে কথা বলার চেষ্টা করব যে এই যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এসেছে, সেই প্রাদুর্ভাব মোকাবেলায় যে ভ্যাকসিন, আপাতত কিন্তু ভ্যাকসিনের বিকল্প কোনো কিছু আবিষ্কৃত হয়নি এবং সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে সিলেট সহ পুরো বাংলাদেশের যে মানুষজন আছেন তাদেরকে নিয়ে আসার জন্য এই গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং আজকে থেকে সেই গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আপনারা কতক্ষণ ধরে এখানে এসেছেন? 9টা, 9:30। 9:30। মানে ভ্যাকসিন দিতে পারেননি এখন? জি না, দিতে পারছি। কেন, কি সমস্যা হচ্ছে? তারা বলছে এখন সিরিয়ালের সময় আসছে না। সিরিয়াল আসে? জি না। আচ্ছা, কেন দিচ্ছেন ভ্যাকসিন দিতে? কেন এসেছেন দিতে? তো করোনা রোগের জন্য আর অন্যান্য রোগের কারণে দিতে এসেছেন। জি। কি মনে করেন যে ভ্যাকসিন দিলে কি করোনা থেকে মুক্তি সম্ভব হবে? এটা তো সবকিছু আল্লাহর ইচ্ছা। ভ্যাকসিন দিয়েও তো হইতে পারে না, আমি তো বুঝলাম না, তারপরেও দিতেছি। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং ভ্যাকসিনেশনের ব্যাপারে প্রথম দিকে প্রচুর মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছিল ভ্যাকসিন নিয়ে এবং করোনার টিকা নিয়ে অনেক ধরনের গুজব ছিল, সেই গুজবগুলো কিন্তু প্রতিহত করে মানুষ এখন ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে আসতে শুরু করেছেন। এবং আমরা আপনাদেরকে নিয়ে এসেছি যেটি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে, এবং এখানে গণটিকাদান কর্মসূচি চলছে এবং দুটি ভিন্ন প্ল্যাটফর্মে এই জায়গাটিতে একদিকে নারীদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং আরেকদিকে পুরুষরা এই পাশে টিকা দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, এবং এখানে একটি ব্যানারও টানানো হয়েছে, যে ব্যানারটিতে সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের 1 আসনের সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেনকে, যিনি সফল ভ্যাকসিন কূটনীতির ফলে দ্রুততম সময়ে দেশে গণটিকা কর্মসূচি যে হাতে নেওয়া সম্ভব হয়েছে, সেই ব্যাপারে কিন্তু স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর আছেন আজাদুর রহমান আজাদ, তার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলবো। এই জায়গাটিতে আছেন সিসিকের প্রধান। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদের জাহিদুল ইসলাম ভাই আছেন। আজকে কেমন দেখছেন? আপনি তো প্রতিটা কেন্দ্রেই ঘুরছেন, কেমন দেখছেন মানুষের উপস্থিতি এবং আগ্রহ? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এক্সপেকটেশন যা ছিল, এক্সপেকটেশনের চেয়েও আমরা বেশি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি সব জায়গায়। এখন ব্যাপারটা হচ্ছে মানুষের চাহিদা অনেক, কিন্তু সেই তুলনায় আমাদের সামর্থ্যের একটা সীমিত একটা সামর্থ্য আছে। তো আমরা জনগণকে বলবো যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরকার, সদাশয় সরকার আপনাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে যাতে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা ভ্যাকসিন না পাওয়ার যোগ্য তাদের সবাইকে ভ্যাকসিনেট সরকার করবে। এখন হচ্ছে আমাদের পক্ষে একদিনে বা এক সপ্তাহের মধ্যে সব মানুষকে ভ্যাকসিনেট করা সম্ভব না, আমাদের পর্যায়ক্রমে ভ্যাকসিনেট করতে হবে। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই ধৈর্য ধরেন। প্লাস সেই সাথে আরেকটা বার্তা আমি দিতে চাই। আমি আজকে সকালে দেখলাম যে আমার সুরক্ষা অ্যাপসে 72,000 মানুষ মেসেজের অপেক্ষায় আছে, মানে 72,000 রেজিস্ট্রেশন করা আছে সুরক্ষা অ্যাপসে। তাদেরকেও আমার অনুরোধ থাকবে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে তারাও যেন একটু ধৈর্য ধরে। আমরা পর্যায়ক্রমে এই 72,000 মানুষকে আমরা টিকা দেব। টিকার কোনো সংকট আমাদের নাই। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মধ্যে একটু সমন্বয়ের অভাব আছে, আর কোনো সমস্যা আমাদের নাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন এবং সরকার যেহেতু আপনাদের কমিট করছে যে আপনাদের সবাইকে ভ্যাকসিনেট করবে, অবশ্যই আপনারা সবাই টিকা পাবেন।
ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যেভাবে বলছিলেন, সব কথাই উঠে এসেছে এই জায়গাটিতে। এবং আমরা আমরা এখানকার যিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আছেন এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ভাইয়ের সাথে কথা বলবো। বলছেন যে ভ্যাকসিনেশনের কোনো সংকট নেই, যেটা বলা হচ্ছে, এই মেসেজটা আসলে মানুষজন পাচ্ছেন কিনা? আসলে ভ্যাকসিনেশনের কোনো সমস্যা নেই, এটাই হলো বাস্তব। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা চাই প্রত্যেক সপ্তাহে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এটা আমি যেটা বুঝতেছি যে সরকারের কাছে ভ্যাকসিনের কোনো সমস্যা নেই, ভ্যাকসিন আসতেছেও। এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাকসিনের এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাচ্ছি না। কিন্তু আমাদের একটি প্রবলেম হচ্ছে, আমরা অনেকেই অনেক কিছু না বুঝে প্যানিক করি, সেই প্যানিকের জন্য সমস্যা হচ্ছে। যেটা আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে আমরা 1,03,000 মানুষ অলরেডি আমরা অলরেডি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আরও 75,000 লোক আছে আমাদের সুরক্ষাতে ওনারা করেছেন, যে নিবন্ধন করেছেন। এখন ওনারাও আমাদেরকে প্রেশার দিচ্ছেন, আমরা চাচ্ছি হয়তো ওনাদেরকে দিয়ে দিব, তবে কাল পরশু দিব, আজকে আমরা কোনো অবস্থাতে দেবো না। আমরা আজকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশনের যে 27টি ওয়ার্ড আছে, 27টি ওয়ার্ডে 900 জন করে আমরা ভ্যাকসিন দিচ্ছি আজকের ভ্যাকসিনটা দেওয়ার মূল কারণ হলো, যে সমস্ত মানুষ সুরক্ষা আইন বুঝে না কিংবা সুরক্ষাতে গিয়ে এই ভ্যাকসিন যে ফর্মটুকু ফিল আপ করা সেটা তারা পারে না, তাদের কাছে সে অ্যান্ড্রয়েড মোবাইলও নেই কিংবা অন্য কোনো যন্ত্রও নেই, কোনো একজন আরেকজনের শরণাপন্ন হতে হয়। সেই জন্য সরকার গণটিকা ব্যবস্থা করেছে। আজকে এইদিকে আপনি দেখতে পারেন যে এবার যারা দিচ্ছেন ম্যাক্সিমাম হলেন গরিব মধ্যবিত্ত পরিবারের লোক, যারা সুরক্ষাতে যে সরকার কাজ করতে করতে আজকে মানুষকে পজিটিভ ভূমিকায় নিয়ে এসেছে, সেটা কিভাবে দেখছেন? মানুষজন তো প্রচুর সাড়া দিচ্ছে। দেখেন, টিকার কথা যদি বলেন, আমাদের দেশে সব কিছুতে একটা গুজব থাকে। এই গুজবটা নিয়েই আমাদের সরকার চলতে হয় কিংবা আমরা চলতে হয়। আমাদের টিকা নিয়ে দেখেন গুজবটা ছড়িয়েছেন যারা, বিশেষ করে কয়েকজন কিছু মানুষ, যেটা হলো গিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আমাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দরাও। আমি সোজা কথা বলবো, যারা বিএনপি জামাত করেন ওনারাই এই টিকা নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়িয়েছে। আজকে কিন্তু ওনারাই কিন্তু সর্বপ্রথম দেখা গেল, তারপরে গিয়ে ওনারাই ভ্যাকসিনেশন নিয়েছে। তো এই হলো গিয়ে ওনারা গুজব সৃষ্টি করেন সরকারকে একটি বেকায়দায় পালানোর জন্য। সরকার তার কাজ করে যাচ্ছে, সেই কাজকে বেকায়দায় পালার জন্য, ভিন্ন খাতে নেওয়ার জন্য ওনারা এই কাজটুকু করেন। আমার মনে হয় আমরা এখন বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, এই গুজব যারা সৃষ্টি করে তাদেরকে বয়কট করতেছে। আপনি দেখেন কিছুদিনের মধ্যেই আমাদের এই গত পরশুদিন আমাদের সাবেক অর্থমন্ত্রী সাহেব মৃত্যুবরণ করেছেন বলে একটা গুজব সৃষ্টি হয়েছিল সারা বাংলাদেশে। এই গুজবটা সৃষ্টি করা গাড়ি মূলত সেই জামাত শিবিরেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, যে কোনো ধরনের গুজবই কিন্তু সমাজে অস্থিতিশীলতা তৈরি করে, এবং আমরা এখন যে জায়গাটিতে এসেছি সব ধরনের গুজবকে পিছনে ফেলে আজকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের যেটি হচ্ছে, মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব মহানগর ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের সাথে। এই যে আপনি কি আজকে ভ্যাকসিনেশন নিয়েছেন এইখানে, এবং কেমন দেখছেন পুরো বিষয়টা? আলহামদুলিল্লাহ, আসলে আমি ভ্যাকসিন নেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সহ আমাদের সিলেটের গর্ব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ আমাদের লোকাল সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনাব আজাদুর রহমান আজাদ সাহেব সহ অত্র এই কার্যক্রমের সাথে যারাই সংশ্লিষ্ট সবাইকে বাংলা জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনের যে কার্যক্রম চলতেছে, আমরা আশা করব বাংলাদেশ সরকার তথা আমাদের সিলেটের মেয়র মহোদয় সহ এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আমাদের এই কার্যক্রমটা যেন প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন পায়, সেই কার্যক্রমটা যেন সুনিশ্চিত করা হয়, এবং আশা করব এই কার্যক্রমটা যেন সুন্দরভাবে সুচারুরূপে শেষ হয়। বাংলা জাতীয় ইমাম সমিতি সেই আশা ব্যক্ত করছে। ধন্যবাদ আপনাদের। মাননীয় ইমামরা কি মসজিদে এই সম্পর্কিত কোনো তথ্য দিচ্ছেন মানুষজনকে, যে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া আসার জন্য? আলহামদুলিল্লাহ, এটা নিশ্চিত ইনশাআল্লাহ বলতে পারি। গতকাল শুক্রবার জুমার দিন ছিল। বা সিলেট সিটি কর্পোরেশনের মসজিদের সংখ্যা 450 মসজিদ। 450 মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে সরকারের এই কার্যক্রম
যেভাবে প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনের আওতাধীন হয়, সেই মেসেজটা প্রত্যেকটা মেম্বার থেকে দেওয়া হয়েছে সুচারুরূপে এবং দায়িত্বশীলতার মাধ্যমে। এবং শুধু এটা নয়, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সরকারের যত ভালো কাজ, যত ভালো নিউজ আমাদের কাছে আসে, যথাযথভাবে আমরা দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের মেম্বার থেকে এই মেসেজটা প্রত্যেকটা জনগণের কানে কানে পৌঁছানোর দায়িত্ব ইমাম সমিতির। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যদি কোনো কার্যক্রমের কোনো নিউজ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কাছে আসে, তাহলে আমরা দায়িত্বশীলতার মাধ্যমে আমরা বলতে পারি যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর প্রত্যেকটা মেম্বার থেকে তার দায়িত্ব পালন করার অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে স্কুলটিতে আছি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, তার প্রধান শিক্ষক এলাইস মিয়া সাহেবকে আমরা পেয়েছি। স্যার, আজকে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এই স্কুলে, কেমন মনে হচ্ছে আপনার কাছে পুরো পরিবেশটা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে। আমরা প্রথমত হলো কি খুশি এই জন্য যে আমাদের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব এই ভ্যাকসিন দেওয়ার সেন্টার করেছেন, এর জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত। অন্ততপক্ষে আর কিছু না হলে তো সাধারণ মানুষদেরকে আমরা সাহায্য করতে পারতেছি জায়গা দিয়ে। আর ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে কর্তৃপক্ষরা যারা আছেন তারা বলেছেন, আমরাও তাদের কথার সাথে পুরোপুরি একমত যে অবশ্যই এটা গুজবে কান না দিয়ে বা একটু ধৈর্য ধরে ধীরে স্থিরে দিলে সবাই একসাথে একসময় দিতে পারবে। সবাই যেমন আমরা দিয়ে ফেলেছি এরকম মানে সবাই দিতে পারবে। আর এই কার্যক্রমের প্রতি আমার শ্রদ্ধা রইল। আর সবাই আমরা যদি বিভিন্ন স্তর থেকে আপনারা যেরকম সহযোগিতা করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, আমি যেরকম আমার স্কুলটা খোলা রেখে সহযোগিতা করতেছি, সবাই যদি করি তাহলে ইনশাল্লাহ সরকারের এই উদ্যোগ সফল হবে এবং আমার বিশ্বাস যে এই মহামারী থেকে পরিত্রাণ খুব সহজেই পাবো। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম। আজকে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে এবং সেই ভ্যাকসিনেশন কার্যক্রমের একটা স্কুলের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আছি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় স্কুলে এবং পুরো সিলেট জুড়েই কিন্তু নানা জায়গাতে এইভাবে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে এবং মানুষজন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে এখানে ভ্যাকসিন নিতে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা গরম অনুভূত হচ্ছে, কারণ দুপুরের কাছাকাছি এবং ছায়াতে দাঁড়ানোর কারণে মানুষ একটু গাধাগাধি ঘরে দাঁড়িয়ে আছেন ভ্যাকসিনেশনের জন্য এবং দীর্ঘক্ষণ ধরে ধৈর্য নিয়ে তার অপেক্ষা করছেন। সরকার পুরো দেশের মানুষের যে ব্যাপারটি হয়েছে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার জন্য, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য আসলে এই প্রক্রিয়াটি শুরু করেছেন এবং যে উদ্যোগটি বলা চলে যে একদমই একটা যুগান্তকারী উদ্যোগ। এর ফলে যারা একদমই সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আজকে ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় চলে এসেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, যেটি 20 নং ওয়ার্ডের মধ্যে পড়েছে এবং সেই 20 নং ওয়ার্ডের আজকে ভ্যাকসিনেশন যে দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিন কার্যক্রমের খবর জানাচ্ছিলাম। আমরা আপনাদেরকে আজকে সারাদিনের সব চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।